এই যে এতক্ষণ ধরে আপনাদের সোনার বাংলার হোটেলটার বিভিন্ন ক্যাটাগরি রুম দেখালাম, প্ল্যাটিনাম, আপনার কমফোর্ট, সব রকমের রুমগুলো। তো আপনাদের রেস্টুরেন্টটাও দেখালাম। তো আমরা ভাবলাম একটু খেয়ে দেখে নিই, আপনারা যখন তথ্য দিচ্ছি সম্পূর্ণ দেওয়াটাই বেটার। তো আমরা মেনু কার্ডটা আলাদা করে দেখালাম না, অনেক বড় একটা ভাস মেনু কার্ড রয়েছে। আপনার দেখিয়েছি বোধহয় মেনু কার্ডটা, আমরা আগে দেখিয়েছি। তো আমরা কি অর্ডার দিলাম এখানে খাবো বলে? একদম সিম্পল অর্ডার দিয়েছি, একটা রাইসের অর্ডার দিয়েছি, বাসমতি রাইস, মাছের কালিয়া টক। মানে ব্যাপারটা বুঝতে পারছেন তো, বাঙালি ঘর ছাড়া তো, বাঙালি যেখানে যাবে সেনা জায়গায় গেলে মাছটাই খাবে। আর এখানে পুরীতে এসে যদি মাছ না খায় সেটা একটা বড় বলতে পারেন অপরাধ। পুরীতে এসে মাছ না খাওয়াটা অপরাধ, তো মাছই খাবো। তো আমরা এখন বসে রয়েছি। তো জানেননি বড় জায়গায় বসে থাকলে পাঁপড় দেয়, এখানে শেঁকা পাঁপড় দিয়েছে 1 প্লেট, আর এইটা দিয়েছে স্যালাডটা। হ্যাঁ হ্যাঁ, আর এটা স্যালাডটা দিয়েছে গ্রিন স্যালাড, মোটামুটি এটা কমপ্লিমেন্টারি থাকে। তো বাকি আর খাবার দাবার এলে বলবো। তো আজ বুঝতেই পারছেন একটা স্টার ক্যাটাগরির জায়গায় খাবার দাবার নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গাই নেই। তো ওই আর কি, ভালোরও তো ভালো হয়, আবার খারাপেরও অনেক ক্যাটাগরি হয়। তো সেটাকে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারা আগামী দিন এলে এই বেসিক খাওয়া দাওয়াগুলো করবেন, কী করবেন। তো ওই খাবারটা আসুক, আমরা অর্ডার দিয়েছি। আর এখানে একদম যা বলবেন সাথে সাথে বানিয়ে দেওয়া হয়, কোনো কিছু কিন্তু ওই করে রাখা থাকে না। তো সেই জন্য একটু টাইম নেয় ওনারা আর কি। তো আসুক, তারপরে দেখাবো কী খাচ্ছি। ম্যাডাম কি বলেছিল, আমরা ভাত আর মাছের ঝোল অর্ডার দিয়েছি। সেটা হচ্ছে এই ভাতটা আর এই মাছের ঝোলটা। আর দেখুন কী হয়েছে আমাদের সাথে আজকে, দেখুন ঘটনা, মানে কপাল কীভাবে ঘোরে। ঝুড়ি আলু ভাজা, বাঙালি যেটা মেন সেটা এসছে। মনে হচ্ছে মুগের ডাল, সেটাও এসছে। বাঙালির সবচেয়ে প্রিয় এবং ম্যাডামের সবচেয়ে প্রিয় আলু পোস্ত, সেটাও এসছে। আর বাঙালি আরেকটা প্রিয় জিনিস শুক্তো, সাদা সাদা শুক্তো, সেটাও এসছে। মানে বুঝতে পারছেন, এটা কিন্তু কমপ্লিমেন্টারি হিসাবে দিতে। আমরা কিন্তু এই দুটো খাবো বলেছিলাম, ভাত আর মাছ, আমরা কিন্তু কমপ্লিমেন্টারি এটা দিয়েছি। তাহলে বুঝতে পারছেন যে কী লেভেলের ওনারা ভদ্রতা সম্মান আমাদেরকে প্রেজেন্ট করছে। তো আপকামিং দিন যারা আপনারা পুরী আসছেন, হ্যাঁ এটা তো কমপ্লিমেন্টারি বললামই। তো আপনারা কিন্তু আগামী দিন যারা আসছেন পুরীতে, অবশ্যই এসে এখানে থাকবেন, আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন এবং আমাদের ভিডিওতে জানাবেন যে কী কী সার্ভিস পেলেন এবং আমরা যা বলেছি তা যথাযথ কি না। তো এবার ম্যাডাম খেয়ে এগুলো বলবে, খেয়ে দেখো অল্প অল্প করে। এবং ভাতের বাটিটা দেখেছেন কি সুন্দর একটা বাটি, আমি কিন্তু প্রথমবার একটা বাটি দেখছি, এত সুন্দর একটা জিনিস। মানে এত খাবার দিয়েছি আমার সকাল থেকে, বিশ্বাস করুন। এত জায়গায় ভিডিও করেছি, এত খেয়েছি, আমাদের খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। জাস্ট ওনার কথা রাখতে এখানকার যিনি আমাদের দায়িত্ব নিয়ে দেখাচ্ছিলেন, বিশ্বাস করুন কথা কি বলবো, বাসমতি চালের গন্ধতে আমি জাস্ট মবড হয়ে যাচ্ছি। মানে কথা বলার মতো জায়গাতেই আমি নেই। তো ম্যাডাম এবার খেয়ে আমাদের এই রিভিউগুলো দেবে। এখানে ডালটা আছে, আগে শুক্তোটা নিয়ে না। হ্যাঁ এটা হোয়াইট কালার যে শুক্তোটা হয়, এটা যেটা দুধ দিয়ে গ্রেভি দিয়ে করা, আই থিঙ্ক এটা সেটাই রয়েছে। তো একদম গরম, দেখেই মনে হচ্ছে টেম্পটিং খেতে। আর বিশ্বাস করুন এখানে এই বাসমতি চালের গন্ধ ম করছে, মানে বলতে পারেন বিরিয়ানি হয়তো ফেল হয়ে যাবে এই গন্ধের সঙ্গে। পটল, কাঁচকলা, ডাঁটা সমস্ত কিছু দিয়ে আলু ঠালু দিয়ে করেছে শুক্তোটা। সর্ষে রয়েছে, একটু দুধও পড়েছে, বুঝতে পারছি। মিষ্টি, মানে হালকা মিষ্টি খেতে, মিষ্টিটা খুব হালকা রয়েছে, মানে তিতকুড়ি ভাবটা নেই। শুক্তো যে তিতকুড়ি ভাবটা নেই, কারণ দুধটা দেওয়াতে ওটা কেটে যায়। হ্যাঁ, উচ্ছে যদিও দিয়েছে, কারণ শুক্তোতে তো উচ্ছে দিতে মাস্ট, ওটা উচ্ছে বা করলা যাই হোক না কেন, ডাটা থাকতে হবে। মানে তেতো যে ভাবটা, সে ভাবটা নেই, কারণ দুধ দিয়েছে এতে, এর নিয়ে আর কোনো কথাই নেই। তো অসাধারণ খেতে খাবারগুলো, বাড়িতে যেমন হয় খেতে সেমনি খেতে। তো এবারে ডালটা নাও, আমি একটু ডালটা নেবো। আচ্ছা ডালটা আমি এগিয়ে দিচ্ছি ম্যাডামকে একটু। আই থিঙ্ক মুগ ডাল, হ্যাঁ মুগ ডাল আছে, দেখতেই বোঝা যাচ্ছে সবজি দিয়ে মুগ ডাল, খুব সম্ভবত এটা না, হালকা এমনি মুগ ডাল আছে, জিরে ফোড়ন দিয়ে করেছে ডালটা। আর তার সাথে বাঙালির সবচেয়ে প্রিয়, আমার ভীষণ ফেভারিট, এটা বাঙালির হট ফেভারিট ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। ডালটা সেই খেতে খুব ভালো গন্ধ পাচ্ছি ডালটা, সোনামুখের ডাল হয়, ফোড়ন দিয়ে করেছে মুগ ডাল, খুবই ভালো গন্ধ পাচ্ছি। আর ঝুড়ি আলু ভাজাটা ভীষণ ভালো খেতে।
মানে বাঙালি খাবারের মধ্যে বেস্ট খাবার, এর থেকে ভালো বাঙালি খাবার হয়ই না বলতে গেলে। সেইবারে চলে এসে বাঙালির সোস টপার নিরামিষের আলু পোস্ত, যার কোনো বিকল্প নেই। এখানে কিন্তু আমরা ভুলেও সেই শব্দটা ইউজ করবো যেটা আমরা সব জায়গায় করে থাকি, কারণ পুরীতে আমাদের বহু জায়গায় আলু পোস্ত খেয়েছি, ঝোল আলু পোস্ত, সেমি গ্রেভি আলু পোস্ত, আমরা বহু নাম দিয়েছি, কিন্তু এখানে একদম বাঙালির মানে বললাম তো বাঙালির পাতে এটা সোস টপার। একটু মজা করে আমি অনেক সময় দোকানে গিয়ে বলি সুজি পোস্ত, তো সুজি পোস্ত নয়, এটা পিওর আলু পোস্ত, কারণ গন্ধটা নাক অব্দি আসছে পোস্ত। এরপরে কিছু বলার নেই, বাঙালির নিরামিষ পাতে সোস টপার, বারবার বলে দিচ্ছি, এর কোনো বিকল্প নেই। এই হচ্ছে স্যালাড, এই দেখালাম এখানে, হ্যাঁ এটা তো ভরপুরভাবেই দিয়েছে আমাদেরকে। একদম ফ্রেশ স্যালাড। আর আপনাদের একটা জিনিস দেখাই, আপনারা তো মাছে ভাতে বাঙালি আমাদের বলা হয়, মাছের সাইজটা দেখুন তো, বাড়িতে ডিসেন্ট বললেও কম বলা হবে, বিয়ে বাড়িতে এত বড় পিস থাকে না। পিস রয়েছে কিন্তু যেহেতু এক প্লেটে দু পিস থাকে, আমরা যেহেতু দুজন চেন 2 পিস তো রয়েছে, না অসুবিধা নেই। তো ম্যাডাম এবার খেয়ে বলবে মাছটা, মানে মাছটা যা বড় আছে, এই মাছটা খেলেও মনে পেট ভরে যেতে পারে। তো মাছটা মনে হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে হালকা একটা ঝোল মতো করেছে। তো আতিথেয়তায় কোনো কার্পণ্য রাখেনি এনারা, মানে ভরে ভরে আতিথেয়তা করেছে আমাদেরকে। তো আপনাদের বারংবারই বলবো, ভিডিওগুলো দেখুন, যোগাযোগ করুন। আপনারা যারা বছরে একবার আধবার এসে পুরীতে একটু ভালো সময় কাটাতে চান, সামনেই রথ রয়েছে, বা আর কদিন পর হয়তো বাঙালির সবচেয়ে বড় শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, আপনারা তো আশা করি টিকিট কেটেই ফেলেছেন, কারণ 4 মাস আগে তো সব বুক হয়ে যায়। তো ওই কোয়ালিটি টাইমটা পুজোতে যখন কলকাতায় থাকছেন না, এখানে যখন আসছেন, এইখানে এসে কাটান, আপনার পুজোটা ভালো যাবে। তো এবারে ম্যাডাম খাচ্ছে বাঙালির মাছে ভাতে বাঙালির মাছ আর ভাত। হ্যাঁ মাছটা নাও, দেখুন মাছটার সাইজটা দেখুন, আবারও বলছি, এবং মাছটা ফ্রেশ। আর এটা একটা পেটি দিয়েছে, ওনারা জানে যে একজন পেটি খায়, একজন গাদা খায়। পেটির মাছ যাবে পেটে, হ্যাঁ, আর পিঠের মাছও যাবে পেটে। তো পেটি আর পিঠি সবই যাচ্ছে, কিন্তু আমি আবারও বলছি, খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কার্পণ্যের জায়গা নেই। খাওয়া মাত্রই মনটা তো মাছে ভাতে বাঙালি, মানে আপনি যে কলকাতার বাইরে বা আপনার বাড়ির বাইরে আছেন সেটা ফিল হবে না, তাই তো? একদমই। তো অসাধারণ খাওয়া দাওয়া। মাছটা ঝোলটা দেখতে যতটা লাল টকটকে, হয়তো সেটা টমেটো বাটা বা কোনো কিছু দিয়ে করেছে, কিন্তু মানে বাড়িতে যেরকম লাইট মাইল্ড আর কি, হ্যাঁ যা লাইট ঝোল হয়, আদা জিরে লঙ্কা বাটা দিয়ে সেই টাইপের, তার সাথে ওনারা একটু পেঁয়াজ দিয়েছে, কিন্তু একদম লাইট টাইপের ঝোল হচ্ছে, যে ঝালও মুখে লাগছে না, হাতে তেলও লাগছে না, খুব যে কি গ্রেভি খাওয়ার পরে মুখ নষ্ট হয়ে যায়, মুখটা মেরে যায় সেরকমও নয়, কিন্তু মাছটা টেস্ট হয়েছে, খেতে ভালো। মানে বাঙালিরা আমরা যেরকম সাধারণত গরমকালে একটু পাতলা ঝোল খাই, সেরকম অথচ টেস্ট হয় ঝোলটা, তো সেই টাইপের। বাঙালির এই লাইট মাছের ঝোল ভাত কী যে মনে শান্তি না। যখন এই বাইরে থাকি না আমরা, বিশ্বাস করুন, এই আলুর পরোটা খেয়ে বেঁচে থাকি, তখন বাড়ি গেলে সবার প্রথমে মাছের ঝোল ভাতটা খাই, যে স্বাদটা পাই এই পুরীতে এসে, এখানে এসেও সেটাই পাচ্ছি। যদি আমরা পুরীতে মাছ খাওয়ার চেষ্টা করছি, বাট বিশ্বাস করুন, বাঙালির মাছে ভাতে বাঙালি এই ট্যাগ লাইনটা কোনোদিন সরবে না বাঙালির জীবন থেকে। তো মাছটা একদম ফ্রেশ মাছ, এ নিয়ে কোনো সন্দেহ, দেখিয়ে দিলাম, এই নিয়ে সন্দেহ কোনো জায়গায় নেই। খুব বড় সাইজের কাতলা এটা, বোঝাই যাচ্ছে। তো আমরা কিন্তু বাঙালির মেন ফুডগুলো কিন্তু ট্রাই করে নিলাম, মানে আমরা এগুলো মানে বলিই নি, ওনারা কিন্তু আমাদের আতিথেয়তার জন্য এগুলো মানে দিয়েছেন। তো খাওয়া দাওয়াকে তুমি কত দেবে নাম্বারিং করলে? একদমই কমপ্লিমেন্টারি, সত্যি কথা বলতে আমরা অর্ডার দিয়েছিলাম ভাত আর মাছ, কিন্তু এতগুলো খাবার আমরা অর্ডার দিইনি, তো এটা পুরোপুরি কমপ্লিমেন্টারি পাচ্ছি হয়তো। আর ওভাবে কমপ্লিমেন্টারি খাবারকে কখনো নাচ দেওয়া যায় না, সেটা মানুষ টেস্ট নিয়ে জাস্ট বলছি তোমাকে, কিন্তু টেস্ট ওয়াইজ সত্যিই ভালো, প্রত্যেকটা খাবারই ভালো, কোনোটাতেই আমি মানে সব থামস আপের দিকে একদম খারাপ কোনোটাই বলতে পারবো, প্রত্যেকটা খাবারই খুবই ভালো। আপনারা কিন্তু চাইলে কিন্তু যদি এখানে নাও থাকেন, যদি ভালো বাঙালি খাবার খেতে চান, অবশ্যই এই হোটেল সোনার বাংলার বেসমেন্টে রেস্টুরেন্ট এসে খেতেই পারেন। মানে আউটসাইডার যারা থাকে তাদেরকেও অ্যালাউ করে, না থাকলেও বাইরের লোকও এসে খেয়ে যেতে পারে, ভালো খাবার। তো হাইলি রেকমেন্ডেড, অবশ্যই এখানে এসে খাওয়া দাওয়া করবেন। তো এই ভিডিওটা এখানে এত অবধি রাখছি, কারণ আমাদের খেয়ে বেরাতে হবে, কারণ বুঝতেই পারছেন আমরা ভিডিও করতে যেহেতু বেরাই, আমাদের এরপরে আরও অনেকগুলো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেখানে আমাদের আবার টাইমে পৌঁছাতে হবে, সেই ভিডিওগুলো আবার কন্ডাক্ট করতে হবে।
তো রাখলাম, আপনারা চ্যানেলটা দেখুন, ম্যাপেল আপনাদের সাথে আছে, আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। ভালো ভালো তথ্য তুলে দেয় আমাদের কাজ, এই ইনফরমেশনটি আপনারা আমাদের দিতে চান। তো আপনারা দেখুন কতটা উপকৃত হচ্ছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সব কমেন্ট কিন্তু অ্যাকসেপ্টেড, যা আপনাদের মনে হবে আপনারা সবটাই কিন্তু কমেন্ট করতে পারেন।